আমি আজকে তোমাদেরকে শেখাতে যাচ্ছি একটি বিশেষ পদ্ধতির রেওয়াজ। ঠিক আছে, যে রেওয়াজটা করলে একসঙ্গে গলারও উন্নতি হবে এবং এবং দমও বৃদ্ধি হবে। ঠিক আছে, আমরা এই রেওয়াজটা করব মানে কিছু কিছু প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে, যেরকম ওয়া, ও, ওয়া, আ, এ। ঠিক আছে, তাহলে আমি তোমাদের যেভাবে করতে বলবো তোমরা কিন্তু সেম সেইভাবে তোমরা কিন্তু ওইভাবেই প্র্যাকটিসটা তোমরা কিন্তু করবা। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে আমরা রেওয়াজ করবো আ দিয়ে। ঠিক আছে, আমরা প্রথম দম নেব নাক দিয়ে। আমরা ঠিকই সুন্দরভাবে দমটা আমাদের আমাদের নিয়ে নেবো, নিয়ে হ্যাঁ ঠিক আছে, নেওয়ার পর তারপরে আমরা অলরেডি ওই দমটাকে আমরা গাল দিয়ে আস্তে 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 বের করে দেবো। ঠিক আছে, দেখো দমটা নেওয়ার সিস্টেম, দমটা নেওয়ার সিস্টেম নাক দিয়ে নেবো এভাবে। ঠিক আছে, এভাবে নিয়ে কিন্তু বিষয়টা একটা খেয়াল রাখতে হবে আমাদের। আমরা যখন রেওয়াজটা করবো, রেওয়াজটা করার সময় আমাদের কিন্তু স্ট্রং থাকতে হবে, মানে আমাদের মাজা কিন্তু এভাবে বেঁকে গেলে হবে না। ঠিক আছে, আমি কি বলছি, মাজা কিন্তু কোনো প্রকার আমাদের বেঁকে গেলে হবে না। সবসময় মাজা কিন্তু স্ট্রং সোজা থাকবে। ঠিক আছে, মাজা যদি স্ট্রং সোজা না থাকে তাহলে কিন্তু এই রেওয়াজটা করে কিন্তু মানে খুব বেশি কাজ হবে না। কারণ কি তোমার থেকে মাজা যখন একটু একটু নিচের দিকে ঝুঁকে থাকবে তখন কিন্তু তোমাদের কিন্তু হার্টের উপরে মানে তোমার কোনো চাপ করতে পারে। ঠিক আছে, এই জন্য আমাদের সবসময় ব্যবস্থা করার সময় একবার স্ট্রং থাকতে হবে, মাজা সোজা থাকবে। ঠিক আছে, হ্যাঁ আরেকবার শুরু করো। ঠিক আছে, এই রেওয়াজটা করলে আমাদের কি কি উপকার হবে? এই রেওয়াজটা করলে আমাদের দম বৃদ্ধি হবে। হ্যাঁ, আমাদের দম বৃদ্ধি হবে এবং এবং আমাদের গলার যে কম্পন, আমাদের গলায় আমরা যদি কোনো সঙ্গীত গাই বা আমরা কোনো কবিতা আবৃত্তি করি বা বা আমরা কোনো ভোকালিস্ট হতে যদি পাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই টাইপের রেওয়াজ কিন্তু আমাদের করা লাগবে বাধ্যতামূলক। এবং যারা যারা বিশেষ করে কোরআন তেলাওয়াত করে, ঠিক আছে, যারা বিশেষ করে কোরআন তেলাওয়াত করে তাদের জন্য কিন্তু বিশেষ একটি রেওয়াজ। ঠিক আছে, এই রেওয়াজটা কিন্তু বাধ্যতামূলক তোমাদের করতেই হবে প্রতিদিন। ঠিক আছে, আর যারা হিফজ পড়ছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেওয়াজ। ঠিক আছে, তাহলে তারা কিন্তু প্রতিদিন এই রেওয়াজটা সকালবেলায় 6টার দিকে, ঠিক আছে, 6টা বা 6:30 কিছু সময় আগে, ওই 6:10 থেকে 6:30 পর্যন্ত তোমরা এই রেওয়াজটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের গলার বিশেষ একটা উন্নতি লক্ষণ করা যাবে। হ্যাঁ, এই জন্য বিশেষভাবে তোমাদের কিন্তু এই রেওয়াজটা কিন্তু করতেই হবে। হ্যাঁ, যারা তো হিফজ পড়ো, কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে কিন্তু আমাদের কিন্তু একসঙ্গে দমও লাগে এবং এবং আমাদের কিন্তু গলায় কম্পন লাগে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের রেওয়াজটা কিন্তু বাধ্যতামূলক করতেই হবে। ঠিক আছে।